খুবই দরকার। যদি কারো কাছে শিক্ষা না থাকে তাহলে সে হচ্ছে একটা মরা মানুষের মতো। যেমন একটা মরা মানুষের শরীরে সব কিছুই থাকে, হাত থাকে, পা থাকে, মাথা থাকে, সব কিছুই থাকে, কিন্তু তার শরীরে আসল জিনিস সেটা হচ্ছে তার প্রাণ। তো এই শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, যদি শিক্ষাটা না থাকে আমাদের মধ্যে তাহলে ওই মরা মানুষের মতোই আমাদের অবস্থা হবে। কারো কাছে তো আমরা ঠিক যাব, কিন্তু তার সঙ্গে যে কীভাবে কথা বলতে হবে সেটা আমরা বলতে পারবো না। অনেকেই সেগুলো আমরা দেখি। তো হাসপাতালে মানুষেরা অনেক ছুটোছুটি করেন, তারা হয়তো জানেন না যে কোন জায়গা থেকে এই প্রেসক্রিপশনটা জমা দিতে হবে, কোথায় গেলে ওই ওষুধটা পাওয়া যাবে। আমি অনেক দেখেছি, অনেকের আমি হেল্পও করেছি। তো ব্যাপার হচ্ছে তারা যদি শিক্ষিত থাকতো তাহলে তাদের এত নানাকরণের মধ্যে পড়তে হতো না। আমাদের শিক্ষা এমন একটা জিনিস যেটা শিশুদের ছোট থাকতেই একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়, সেটা হচ্ছে সংগ্রামের। শিশু ছোট থাকতে বড় হয়, তারপরে হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করে, তারপরে ধীরে ধীরে তারা দৌড়াতে শুরু করে। তো এই যে ছোট থাকতে একটার পর একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়, শিক্ষা ঠিক তেমনই ধীরে ধীরে মানুষকে এমন একটা প্রক্রিয়ায় নিয়ে আসে যেটা তাদের চোখ কান না খুলে দেয়। তারা সমাজে চলাফেরা, ওঠা বসা সমস্ত কিছুতে তারা খুব শিক্ষিত হতে পারে, সকলকে সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। আমরা যদি জেলখানায় যাই তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো কয়েদিকে, তারা জেলের মধ্যে কেউ 15 বছর, কেউ 25 বছর, কেউ কয়েক বছর ধরে বন্দী হয়ে আছে। তো তাদের যদি আমরা ঘটনাগুলো শুনতে চাই তাহলে আমরা নিশ্চয়ই শুনব যে কেউ কাউকে হত্যা করেছে, কেউ মাকে কেটে দিয়েছে, কেউ ভাইকে হত্যা করেছে জমি জায়গার লোভে, আবার কেউ কাউকে বিনা কারণে মেরে ফেলেছে। তাদের মুখে যে ঘটনাগুলো আমরা শুনি, এগুলো শোনার পরে আমরা তাদেরকে কোনো কিছুই বলতে পারি না, কারণ যেটা ঘটেছে সেটাকে তো আর পরিবর্তন করা যায় না। কিন্তু যে কারণে ঘটেছে তারা যদি শিক্ষিত হতো, কথাটা আসছে এখানে, যদি তারা যদি শিক্ষিত হতো তাহলে হয়তো এটা হতো না। তো যাই হোক, তারা যেভাবে তাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারেনি, আগামী প্রজন্ম এমন একটা আসবে যারা সমস্ত কিছুই জ্ঞান রাখবে, তারা সমস্ত কিছু বুঝতে পারবে। তো আমি আর খুব বেশি এই আমাদের অনুষ্ঠান খুব বেশি দূরে নিয়ে যাব না, অতি সংক্ষেপে এই অনুষ্ঠানকে আমরা কি বলবো, আর আমাদের ডিআইসিশনের ডিরেক্টর সজিবুল ইসলাম সাহেব আমাদের মাঝে রয়েছেন। উনি আর কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে কিছু বলবেন, বলার পরে আমরা এই মঞ্চটাকে ইতি করে দেব। যাই হোক, অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। আমার অত্যন্ত কাছের, আমার খুব প্রিয় আমার নজরুল, আপনাদেরকে ইতিপূর্বে বললাম যে আমার 7 বছর থেকে আমার সাথে জড়িয়ে আছে। এদের ব্যবহার আমার অন্তরকে কিনে নিয়েছে। তো যাই হোক, আমি ওদের ব্যবহারে সন্তুষ্ট। আমার কাছে নজরুল বলল, স্যার আমি একটা স্কুল করতে চাচ্ছি। আমি বললাম
অবশ্যই করতে পারো। স্যার আপনি কি সহযোগিতা করবেন? একটা স্কুল এমনিতেই করা যায় না, ওর জন্য সরকারিভাবে একটা অনুমোদন লাগে, অর্থাৎ রেজিস্ট্রেশন লাগে। আপনাকে সরকারের একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগে, ওটা ছাড়া আপনি স্কুল চালাতে পারবেন না, আইনত অপরাধ। তাই আমি বললাম ঠিক আছে, আমার এই হ্যান্ডবিলটাতে আমার রেজিস্ট্রেশনটা ব্যবহার করা আছে, আমি এটা দিয়ে সহযোগিতা করেছি। আমি মামলা এখানে স্কুল করেছি, আমি একটা বিন্দু পরিমাণে এরকম ভাবিনি যে আমার পাশে একটা স্কুল হবে, আমার নজর করবে, তো আমার কোনো ইফেক্ট হবে না, এটা কখনো নয়। আমার মন চায় আমার কাছে থেকে আমার যারা শিষ্য হয়ে আমার কাছে যারা দীর্ঘ 7 বছর 2016 থেকে নিয়ে এই পর্যন্ত যারা জড়িয়েছিল, তারা 3 জন এখন বর্তমানে একটা স্কুল করেছে। তো এই স্কুল করলে শুধু আপনাদের ছেলে মেয়ে পড়বে এটা নয়, এটা আপনাদের দায়িত্ব আছে। যেমন আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, যে ওই ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তারা যেন প্রতিবেশীর প্রতি খেয়াল রাখে, তারা যেন মেহমানের খেয়াল রাখে। প্রতিবেশী মানে আপনি খুব সুখে আছেন, আপনার বাড়িতে খাওয়ার মাংস হয়, মাছ হয়, ডিম হয়, আপনি খুব রিল্যাক্সে আপনার জিন্দগি চলে, কিন্তু আপনার প্রতিবেশী খুব দুঃখী, কোনোদিন ওর বাড়িতে মাংস হয় না, কোনোদিন একটা মাছ কিনতে পারে না। তা আপনি যতই সুখী হন না কেন, আপনাকে প্রকৃতপক্ষে আপনি কোনো সুখী নন। এটার জন্য মহান রবের কাছে আপনাকে ধর পাকড়াও করা হবে, জিজ্ঞাসা করা হবে যে আপনি খুব সুখে খেয়েছেন, কিন্তু আপনার প্রতিবেশী বহু কষ্টের দিন গেছে, ওইটা আপনার দেখা দরকার ছিল। তো আমার কথা হলো যে এখানে আপনার এই যে একটা স্কুল যদি কেউ করে, তাহলে এখানে আপনারা যারা বাচ্চা দেবেন তারাও এখানে একটা বিনিময় পাবেন। কি এক তো পাচ্ছেন আপনারা শিক্ষা, বাচ্চাদের সুশিক্ষা পাচ্ছেন, দ্বিতীয়ত আপনারা আরেকটা বিনিময় পাচ্ছেন। আপনারা কিসের জন্য কি পাচ্ছেন? যে একটা টাকার বিনিময়ে একটা স্কুল চলছে, এই স্কুলটা চলছে, তার মধ্যে এখানে একজন কর্ণধার হয়ে স্কুল চালাচ্ছে, তার আন্ডারে 5 জন 7 জন কর্মী আছে যারা টিচার, যারা একটু আগে আপনাদের বললাম যারা টাকা বেশি পাওয়ার লোভে তারা দিল্লি, বোম্বাই, গুজরাটে যেতে পারতো, কিন্তু তারা ওইদিকে দেখেনি, তারা নিজের